রঘুনাথগঞ্জের খড়িবোনা উচ্চ বিদ্যালয় সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি গিয়েছে 7 জন শিক্ষকের। তার মধ্যে 3 জন শিক্ষকই নোডাল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন এই স্কুলে। কেউ দেখতেন মিড ডে মিল, কেউ বা দেখতেন সবুজ সাথীর সাইকেল, কেউ বা দেখতেন স্বাস্থ্যের টিকাকরণ থেকে শুরু করে ওষুধ বিতরণ। এই মুহূর্তে 3 জনই সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের বাইরে, যার কারণে চরম সমস্যার সম্মুখীন হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এমনিতেই উচ্চশ্রীর ফলে অনেক শিক্ষকই আমার স্কুল থেকে চলে গেছেন। রোদের ওপর বিস্ফোরার মতো আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়, তার ফলে আমাকে নিয়ে 25 জন টিচিং স্টাফ ছিলেন। সেখান থেকে 7 জন টিচার মানে সুপ্রিম কোর্টের রায়ে তারা প্রভাব পড়েছে। আর এমনিতে আমার ক্লার্ক নেই, যিনি ছিলেন রিটায়ার করে গেছেন, ফলে শিক্ষককে দিয়েই ক্লার্কের কাজ করতে হয়। পিয়ন নেই, দীর্ঘদিন ধরে পিয়ন নেই, একজন ছিলেন, সে অসুস্থতে চলে গেছেন। এবং আমাকেও এবং আমার টিচারদেরকেও মাঝে মাঝে ঘন্টা দিতে হয়। প্রধান শিক্ষক হাসানুজ্জামান তিনি জানান, স্কুলে 2665 জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের পড়াশোনা থেকে শুরু করে সরকারি যে সকল সুযোগ সুবিধা, সেগুলি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন নোডাল অফিসার। বিভিন্ন দপ্তরের দেখভালের জন্য 7 জনের মধ্যে 3 জন নোডাল অফিসার এই মুহূর্তে স্কুল থেকে চলে গিয়েছেন। ফলে সেই কাজগুলি অন্য কোনো নতুন শিক্ষককে দিয়ে চালাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি তিনি এও জানান, দীর্ঘদিন থেকে স্কুলে নেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনো কর্মচারী, ফলে স্কুলের যাবতীয় কাজ তুলতে হয় শিক্ষকদেরকেই। পাশাপাশি তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ পড়ানো হয় এই স্কুলে, সেটিও চরম সমস্যার মধ্যেই পড়েছে। কারণ 7 জনের মধ্যে 4 জন শিক্ষক অঙ্ক সহ বিজ্ঞান বিভাগ কি করে চালাবেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। সে দায়িত্ব আমাদের টিচারদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। যেমন WIFS মানে হচ্ছে ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড দেওয়া হয়। তার জন্য একজন টিচার ছিলেন তপন মণ্ডল, তিনিও সুপ্রিম কোর্টের রায়ে মানে ওনার চাকরির জিজ্ঞাসা চিহ্ন আছে একটা। আমার নোডাল টিচার হচ্ছে সাইকেলের সবুজ সাথী দেখেন দিদি, একটা হচ্ছে শান্তনু বর আর আমাদের নারায়ণ কুণ্ডু, এরাও এর মধ্যে আছেন। আমার মিড ডে মিলের নোডাল, যেটা প্রতিদিনকার ব্যাপার, হ্যাঁ, যার সহিতে টাকা তোলা হয়, হ্যাঁ, সে সাগর সরকার, তিনিও পর্যন্ত এর মধ্যে আছেন। ফলে বিভিন্ন যে কাজকর্মগুলো করতে হয় সরকারি যে কাজ নিয়ম মাফিক, তাদের যে একদম নিয়ম মাফিক যে নোডাল টিচার, তারাও কিন্তু এর মধ্যে আছে। সহকারী শিক্ষক মিন্টু সিংহ তিনি জানান, নোডাল অফিসার হিসেবে যে সকল শিক্ষকেরা যুক্ত ছিলেন, তাদের মধ্যে 3 জনই এই মুহূর্তে স্কুলে নেই। কাজেই অন্য কোনো শিক্ষককে তার কাজ বুঝে উঠতেও একটু সময় লাগবে। ফলে অনেকটাই সমস্যা হবে স্কুলের পঠন পাঠনে। কারণ এই নোডাল অফিসার হিসেবে যারা এতদিন ধরে কর্মরত ছিলেন, তারা অনেকটাই পাকাপোক্ত হয়ে গিয়েছিলেন। এই কাজের ফাঁকেও তারা পঠন পাঠনটাও চালিয়ে যেতেন। কিন্তু নতুন কাউকে সেই জায়গাতে পৌঁছতে সময় তো লাগবেই। কাজেই অফিসারদের কাজ ঠিকই উঠবে, কিন্তু আসল উদ্দেশ্য পঠন পাঠনের ক্ষেত্রে প্রবল সমস্যার মুখে পড়তে হবে পড়ুয়াদের। আমাদের স্কুল থেকে 7 জন টিচার চাকরি হারালেন। ওনারা বিভিন্ন নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের মধ্য দিয়ে একটু রকমভাবে কাজগুলো চলছিল। কিন্তু এখন যেটা হলো, 3 জন নোডাল টিচার চলে গেল। এবার সেই কাজগুলোতে বাকি যে টিচারগুলো আছে তাদের মধ্যে আবার নতুনটা শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে আরও 1 বছর 1.5 বছর লাগবে। সরকার তো আর আমাদেরকে বলবে না যে নতুন টিচার আছো, ম্যানেজ করে দাও। মানে একজন নোডাল টিচার দীর্ঘদিন ধরে কাজ করার ফলে যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, নতুন টিচার
সেই দক্ষতায় কাজ করতে পারে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।